আজ আমরা আলোচনা করব বাংলার খুব পরিচিত একটা লোককথা নিয়ে, অভিশপ্ত চম্পাফুল। এই গল্পটা কিন্তু আমাদের সবারই শোনা, তাই না? প্রজন্মের পর প্রজন্ম ধরে মা ঠাকুমাদের মুখে মুখে চলে আসছে। কখনো কি মনে হয়েছে যে একটা সামান্য ফুল, হ্যাঁ, একটা ফুল কি করে একটা গোটা রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে? ভাবা যায়, একটা ফুলই আবার এক মায়ের কোল খালি করে, আবার সেই মায়ের কোলেই তার সন্তান ফিরিয়ে আনে। চলুন এই আশ্চর্য জাদুকরী গল্পের গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুটা হচ্ছে এক রাজার কথা দিয়ে। এমন এক রাজা যার বাইরে থেকে দেখলে মনে হবে, আরে এনার তো কোনো কিছুরই অভাব নেই। তার ছিল এক বিশাল সম্পদশালী রাজ্য। প্রজারাও রাজাকে অসম্ভব ভালোবাসত। ভালোবাসবে নাই বা কেন? রাজা ছিলেন খুবই দয়ালু আর ন্যায় বিচারক, মানে তার রাজ্যে ছিল সুখ আর শান্তি। কিন্তু এত কিছুর পরেও রাজার মনে কিন্তু শান্তি ছিল না। একদিকে যেমন তার রাজ্য লোকে লোকারণ্য, ঠিক তার উল্টো দিকে তার নিজের মন ছিল একদম ফাঁকা। কেন? কারণ তার কোনো সন্তান ছিল না, সিংহাসনের কোনো উত্তরাধিকারী ছিল না। রাজ্যের সমস্ত ধনদৌলত মিলেও রাজার এই একটা দুঃখ দূর করতে পারছিল না। আর ঠিক এমনই এক সময়ে যখন রাজা প্রায় সব আশাই ছেড়ে দিয়েছেন, তখনই তার জীবনে এলো এক জাদুকরী ফুল, আর সেই ফুলটাই যেন তার পুরো ভাগ্যটাকে ঘুরিয়ে দিল। তো সেরকমই এক মন খারাপ করা রাতে রাজা তার বাগানে একা একা হাঁটছিলেন। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ালেন এক সাধু। রাজা তো আর দেরি করলেন না, তার মনের সব দুঃখের কথা সাধুকে খুলে বললেন। সব শুনে সাধু রাজাকে সান্ত্বনা দিলেন আর তার হাতে তুলে দিলেন একটা আশ্চর্য চম্পা ফুল। সাধু রাজাকে বললেন, দেখুন, এটা কোনো সাধারণ ফুল নয়, এর মধ্যে জাদু আছে। তিনি রাজাকে বললেন ফুলটা নিয়ে তার সবচেয়ে ছোট রানীকে দিতে, আর তাহলেই নাকি রাজার ঘর আলো করে সন্তান আসবে। রাজার জীবনে তো আশার আলো দেখা দিলও, কিন্তু ঠিক তখনই রাজপ্রাসাদের অন্দরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এমন এক ষড়যন্ত্র যা সব কিছু তছনছ করে দিতে পারত। আর দেখুন, সাধুর কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। ছোট রানী সত্যি সত্যি অন্তঃসত্ত্বা হলেন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে যেন আনন্দের ধুম পড়ে গেল। কিন্তু এই আনন্দটা সবার জন্য ছিল না। রাজপ্রাসাদের অন্য রানীদের মনে, তাদের মনে তখন দাও দাও করে জ্বলছে ঈর্ষার আগুন। তাদের ভয়টা কি ছিল জানেন? তাদের মনে হচ্ছিল ছোট রানীর সন্তান হলে রাজা বুঝি শুধু তাকেই ভালোবাসবেন, তাদের আর পাত্তা দেবেন না। আর এই ভয় থেকেই তারা একটা ভয়ঙ্কর মতলব আঁটল। কি সেই মতলব? তারা ঠিক করল সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই সেই শিশুদের চুরি করবে, তারপর তাদের ফেলে আসবে দূরের এক জঙ্গলে, আর রাজাকে গিয়ে বলবে একটা সাংঘাতিক মিথ্যা কথা। আর শেষ পর্যন্ত তারা ঠিক সেটাই করল। ছোট রানী 7টা ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। কিন্তু ওই দুষ্টু রানীরা কি করল? তারা সেই দুধের শিশুদের জঙ্গলে ফেলে দিয়ে এসে রাজাকে একটা ভয়ঙ্কর মিথ্যা কথা বলল। আর রাজা সেই মিথ্যা শুনেই রাগে অন্ধ হয়ে গেলেন। কোনো কিছু যাচাই না করেই তিনি তার নিরপরাধ ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দিলেন। ভাবা যায়, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকেই গল্পটা একটা নতুন রহস্যময় মোড় নেয়। যে জঙ্গলে ওই শিশুদের ফেলে আসা হয়েছিল, ঠিক সেখানেই জন্মালো একটা অদ্ভুত গাছ। আশ্চর্যজনকভাবে যে জায়গায় ওই 7টা শিশুকে ফেলে আসা হয়েছিল, ঠিক সেখানেই একটা অদ্ভুত সুন্দর গাছ জন্মাল। আর সেই গাছে ফুটল ঠিক 7টা টকটকে চম্পা ফুল। দেখে মনে হচ্ছিল যেন ওই 7টা শিশুর প্রাণী 7টা ফুল হয়ে ফুটে উঠেছে। কিন্তু এই ফুলগুলোর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। যখনই কেউ ফুলগুলো ছিঁড়তে যেত, অমনি ফুলগুলো জাদুর মতো ডাল থেকে সরে যেত, কিছুতেই ধরা দিত না। কেউই ফুলগুলোকে ছুঁতে পারত না। দেখতে দেখতে এই রহস্যময় গাছের কথা সারা রাজ্যে রটে গেল। এভাবে অনেকগুলো বছর কেটে গেল, আর এবার সময় হল সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোশ খুলে যাওয়ার, লুকিয়ে থাকা সত্যিটার সামনে আসার। এদিকে সেই নির্বাসিত ছোট রানী জঙ্গলের কাছেই একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন। একদিন তার কানেও এলো ওই রহস্যময় গাছের কথা। তিনি সেখানে ছুটে এলেন, আর গাছের নিচে দাঁড়িয়ে ভাঙা মনে কেঁদে কেঁদে শুধু বললেন, হে ভগবান, আমার বাচ্চারা কোথায় গেল? 7, ঠিক 7টাই ফুল ছিল গাছটাতে। আর মায়ের গলার আওয়াজ শুনেই যেন ওই 7টা চম্পা ফুল কেঁপে উঠল। চারপাশের বাতাসে কেমন যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। চোখের সামনে ওই 7টা চম্পা ফুল আস্তে আস্তে বদলে গেল 7টা ফুটফুটে বাচ্চার রূপে। হ্যাঁ, এরা আর কেউ নয়, এরা রানীর সেই হারিয়ে যাওয়ার 7 সন্তান। এই খবর রাজার কানে যেতেই তিনি আর এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ছুটে এলেন। বাচ্চারা রাজাকে সব সত্যিটা খুলে বলল।
তখন রাজা তার ভুলটা বুঝতে পারলেন আর ছোট রানীর কাছে ক্ষমা চাইলেন। ওদিকে সেই দুষ্টু রানীদেরও কঠিন শাস্তি হল। শেষ পর্যন্ত রাজা তার রানী আর 7 সন্তানকে নিয়ে প্রাসাদে ফিরে গেলেন। রাজ্যে আবার খুশির হাওয়া বইতে শুরু করল। তো এই যে লোককথাটা আমরা শুনলাম, এটা কিন্তু শুধু একটা গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে জীবনের বেশ কিছু গভীর শিক্ষা। চলুন একটু ভেবে দেখি এই গল্পটা আমাদের ঠিক কী শেখায়। এই গল্পের মধ্যে কয়েকটা চিরন্তন সত্যি কিন্তু লুকিয়ে আছে। যেমন প্রথমত, ঈর্ষা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, বড় রানীদের পরিণতিই তার সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয়ত, গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিটাকে হয়তো কিছুদিনের জন্য লুকিয়ে রাখা যায়, কিন্তু পুরোপুরি চাপা দেওয়া যায় না। একদিন না একদিন তার সামনে আসবেই, ঠিক ওই 7টা বাচ্চার মতো। আর সবশেষে এই গল্পটা আমাদের দেখায় এক অসীম শক্তির কথা। সেটা হলো মায়ের ভালোবাসা, যে ভালোবাসা যে কোনো জাদু বা অভিশাপের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাহলে এই গল্পের আসল বার্তাটা কি? সত্যি কি সবসময় নিজের প্রকাশের রাস্তা নিজেই খুঁজে নেয়, নাকি সময় আর পরিস্থিতি একদিন সত্যিটাকে আমাদের সবার সামনে এনে দাঁড়ায়? এই প্রশ্নটা কিন্তু শুধু এই গল্পের মধ্যেই সীমাবদ্ধ নেই, তাই না? এটা আমাদের নিজেদের জীবনেও বারবার ফিরে আসে। আর এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের অভিজ্ঞতা দিয়েই খুঁজে নিতে হয়।